হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি হলাম রুদ্র। আজও নিয়ে চলে আসলাম বাজিকার পাখির ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সে বিষয়টা হলো আমরা খুব সহজেই কিভাবে বাজিকার পাখির মেল এবং ফিমেল আমরা চিহ্নিত করতে পারবো। অর্থাৎ বন্ধুরা, যাকে আমরা বাংলা কথায় বলছি মেয়ে এবং ছেলে কিভাবে আমরা খুব সহজে চিহ্নিত করতে পারবো। সে রেনবো বাজিকার পাখি হোক, অ্যালবিনো হোক, লুটিনো হোক, ক্লাসিক্যাল বাজিকার পাখি হোক, তাহলে সেই বিষয়টা আমি আপনাদের সামনে সম্পূর্ণভাবে তুলে ধরছি। চলুন তাহলে প্রত্যেকটা পাখিকে আমি দেখাবো এবং মেল এবং ফিমেলের মধ্যে যে তাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে আমি বলবো এবং মেল এবং ফিমেল এই দুজনের মধ্যে যে কতটা পার্থক্য আছে সেটাও কিন্তু আপনাদের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। চলুন বন্ধুরা, তাহলে শুরু করছি ওই সামনের এই খাঁচাটা থেকে। চলুন। পাখিটা দেখতে পাচ্ছেন, এটা ক্লাসিক বাজিকার পাখি, এটা আছে ফিমেল। ফিমেলটাকে আপনারা সম্পূর্ণভাবে দেখতে পারবেন যে দেখুন ফিমেলটার নাকের কাছটায় একদম সাদা। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন ফিমেলের পাখির মেল অর্থাৎ ফিমেল পাখির নাকের কাছটা সম্পূর্ণভাবে বন্ধুরা সাদা হবে। দেখুন ওরা এখন যেহেতু ব্যস্ত রয়েছে আপনাদেরকে ঠিক বোঝাতে পারছি কিনা বুঝতে পারছি না। দেখুন বন্ধুরা, নাকের কাছটা কিন্তু সম্পূর্ণভাবে সাদা থাকবে এবং মেলটার মাথাটা দেখুন, এই দেখুন মেলটার মাথাটা কিন্তু একটু উঁচু টাইপের হচ্ছে দেখুন, আর ফিমেলটার মাথা কিন্তু অতটা উঁচু টাইপের করছে না। অর্থাৎ দেখুন মেল পাখি সবসময় ফিমেল পাখির কাছে যখন আসে তখন এই মাথাটা এরকম ঝুঁটি মতন হয়ে যায়, দেখুন দেখতে পাচ্ছেন। আর ফিমেলটা দেখুন মাথাটা কিন্তু একদম সমান রয়েছে, ওটা কিন্তু আপনার উঁচু টাইপ নেই, দেখতেই পাচ্ছেন। ওটা ছিল বন্ধুরা ক্লাসিক্যাল বাজিকার পাখি ফিমেল। আর এর পাশে একটা আছে, এটা হলো রেনবো বাজিকার পাখি, এটাও কিন্তু ফিমেল। দেখুন একটু লক্ষ্য করে দেখুন, এরও কিন্তু নাকের গাছটা সাদা, দেখতে পেয়েছেন বন্ধুরা। দেখুন নাকের গাছটা কত সুন্দর সাদা। এটা আছে ফিমেল বাজিকার পাখি। পায়ের দিকটা লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন পায়ের যে ডিস্টেন্সটা ফিমেলদের কিন্তু যে গ্যাপটা সেটা কিন্তু একটু বেশি, দেখতে পেয়েছেন। এটা ছিল রেনবো বাজিকার পাখি। বন্ধুরা, আপনাদের যদি মনে হয় এটা রেনবো বাজিকার পাখি নয় তাহলে অবশ্যই গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করুন, তাহলে অবশ্যই দেখতে পারবেন। আমি গুগলে সার্চ করেছি এবং এই ছবিটাই কিন্তু আমার কাছে এসেছে। আর এটা ছিল রেনবো বাজিকার পাখি ফিমেল। এই দাঁড়া শুধু মারপিট, দেখছেন তো বন্ধুরা, ভিডিও করতে করতে শুধু ঝামেলা লেগে যাচ্ছে। এবার বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি ডাবল কালার যে বাজিকার পাখিটা হয় ডাবল কালারের। এটা হলো সেই ডাবল কালারের বাজিকার পাখির একটা মেল, একটা ছোট্ট বাজিকার পাখি। দেখুন এটা কিন্তু মেল পাখি, অত ছেলে পাখি আছে বন্ধুরা। নাকের গাছটা দেখবেন আস্তে আস্তে নীল হচ্ছে, এটা কিন্তু একটা সম্পূর্ণ ছেলে পাখি। আপনারা প্রথমত যে পাখি কিনছেন, যেটা ক্লাসিক হোক, রেনবো হোক এবং অ্যালবিনো লুটিনো যাই হোক না কেন, নাকের গাছটা অবশ্যই দেখে নেবেন। যদি ছোট থাকে কিন্তু এই যে নাকের গাছটা আছে তা হালকা নীল কিন্তু অবশ্যই বোঝা যাবে। আর বাচ্চা পাখি হলে কিন্তু আপনারা তখন কিন্তু বুঝতে পারবেন না। বাচ্চা পাখিতেও আপনার মেল ফিমেল কী করে চিনবেন তারও আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, কারণ এই ভিডিওটা বন্ধুরা অনেকটা বড় হতে চলেছে, যার কারণে কিন্তু এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেমি অ্যাডাল্ট এবং ফুল অ্যাডাল্ট পাখি আপনারা মেল ফিমেল কীভাবে চিনছেন। আর এই পাশে যে পাখিটা দেখতে পাচ্ছেন, দেখুন হাড়ির মধ্যে ঢুকেছে। দেখুন এই পাশে যে পাখিটা দেখতে পাচ্ছেন মারপিট করছে, এটা আছে আপনার অ্যালবিনো বাজিকার পাখি রেড আই। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন রেড আই আছে। আমি রেস্টে রেখেছি কারণ ওর ডিম পারতে ওর শরীরে একটু ঘাটতি চলছে, যার কারণে আমি এটা কিন্তু রেস্টে রেখেছি। দেখুন এর নাকের কাছটা সম্পূর্ণভাবে সাদা, একদম সাদা, দেখতে পেয়েছেন বন্ধুরা।
নাকের কাছটার সাথে এবং পায়ের ওদের বসার যে ধরনটা দেখুন, গ্যাপটা কিন্তু অনেকটা বেশি। আর এই দেখবো সে একটা মেল পাখি বসে আছে, পায়ের গ্যাপটা দেখুন, ডিস্টেন্সটা কিন্তু অনেক কাছে, এবং একটা ফিমেল পাখির ডিস্টেন্স কিন্তু অনেকটা বড় থাকে। এই যে বন্ধুরা, এটা ছিল অ্যালবিনো ফিমেল। অ্যালবিনোর ঠোঁটটা হলুদ হয় এবং নাকের কাছটা সাদাটে হয়। আর অ্যালবিনো সবসময় কিন্তু বেশিরভাগ অংশে রেড আই হয়, দেখতে পেয়েছেন। আর এই পাশে যে পাখিটা দেখতে পাচ্ছেন ওর পেয়ার, এটা স্প্যাঙ্গেল বাজিকার পাখি। এটা দেখুন নাকের কাছে ডিপ নীল। এই দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার পাখিটা কিন্তু মেল ফিমেল কীভাবে চিহ্নিত করতে পারবেন, নাকের কাছটা দেখে এবং বসার ধরন দেখে আপনারা কিন্তু চিহ্নিত করতে পারবেন। এবার আরও দেখাচ্ছে বন্ধুরা, শুধু আপনারা প্রত্যেকটা ফিমেল মেলের পার্থক্য হয়তো এই ভিডিওতে দেখতে পারবেন। এটা হচ্ছে মেল পাখি, দেখুন নাকের কাছটা কত সুন্দর ডিপ নীল, দেখতে পেয়েছেন। আর এটাও আছে রেনবো বাজিকার পাখি ফিমেল, কত সুন্দর। যত বন্ধুরা এই ফিমেলটার বয়সটা কম, যত বয়স হবে তত ওর নাকের কাছটা সাদাতে এবং মেলদের ক্ষেত্রে নীল হবে। তো দেখতে পারলেন বন্ধুরা, এই পাখিটার নাকের কাছটা কিন্তু সাদা রয়েছে, যেহেতু ওরা উড়াউড়ি করছে বলে এত সুন্দর অ্যাক্টিভিটি রয়েছে এদের মধ্যে, যার কারণে কিন্তু আপনাদেরকে আমি পরিষ্কার করে দেখাতে পারছি না, কিন্তু যতটা পাচ্ছি বন্ধুরা চেষ্টা করছি জুম করে দেখানোর। দেখুন বন্ধুরা, নাকের কাছটা কিন্তু হোয়াইট আছে, দেখুন, দেখতে পেয়েছেন। আর এই পাশে আছে দেখুন বন্ধুরা একটা মেল একটা ফিমেল। এখানেও কিন্তু দেখুন যে আকাশি রঙের পাখিটা রয়েছে, এরও কিন্তু নাকের কাছটাই কিন্তু সাদা আছে এবং পায়ের ফাঁকের যে ডিস্টেন্সটা সেটাও কিন্তু আপনারা মেল পাখি থেকে ফিমেল পাখির সর্বদা বেশি থাকে, দেখতে পেয়েছেন। প্রত্যেকটা পাখির ধরন দেখলে আপনারা কিন্তু অবশ্যই চিহ্নিত করতে পারবেন কোনটা মেল এবং ফিমেল। তাহলে আশা করি বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই চিহ্নিত করতে পেরেছেন যে মেল ফিমেল আপনারা কিভাবে চিহ্নিত করবেন। নাকের কাছটা দেখে বন্ধুরা অবশ্যই আপনারা খুব সহজেই চিহ্নিত করতে পারবেন মেল এবং ফিমেল, এবং বসার ধরনটা আপনাদের কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। যদি আরও জানতে ইচ্ছা করে মেল ফিমেল আরও কীভাবে সহজে চিনবেন, অবশ্যই কমেন্ট করুন, আমি তার অ্যান্সার দিয়ে থাকবো আমি যতটুকু জানি। আরও যদি আপনারা না বুঝতে পারেন তাহলে এর নেক্সট ভিডিও আমি আবারও নিয়ে আসবো, মেল ফিমেল কীভাবে চিনবেন, মাত্র 3 মিনিটের মধ্যে আপনাদেরকে আমি বিষয়টাকে বুঝিয়ে দেবো। তাহলে আমার প্রিয় বন্ধুরা, আমি আজ ভিডিওটা এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন এবং ভালো থাকুন।